Hello everyone, Assalamu alaikum. This is Fozia from Fozia Kitchen. আজকে আমি তৈরি করে দেখাবো আস্ত চিকেন রোস্ট। সাধারণত যেসব মশলা দিয়ে চিকেন রোস্ট তৈরি করা হয় সেসব মশলা ইউজ করব খুবই সহজ এবং শর্টকাট উপায়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি আমার সুবিধা মতো চিকেনটাকে প্রসেসিং করে নিচ্ছি। আমাদের অঞ্চলে চিকেন রোস্টটাকে সাধারণত এভাবেই করা হয়, তাই আমি এটাকে এভাবেই করে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে লবণটা চিকেনের ভিতরে ঢুকবে, খেতে অনেক টেস্ট লাগবে। একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তাগুলো হয়ে গেলে উঠিয়ে নেব। একই তেলে চিকেন রোস্টটা ভেজে নিব। পুরোপুরি ভাজতে হবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। 1 চামচ করে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম পেস্ট করে নিব। 1 কাপ টক দইয়ের সাথে 2 টেবিল চামচ টমেটো সস, সাথে বাদাম পেস্টটি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালোভাবে মিলিয়ে নিব। টক দইয়ের মিশ্রণের সাথে এইচএফ ফুড সার্ভিসের টুকটাক শাহী গরম মশলা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন। এখন সবকিছু আবারও ভালোভাবে মিলিয়ে নিব। রোস্ট ভাজা তেলে 2 টুকরা দারচিনি, 4টি এলাচ দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ কষিয়ে নিব। টক দইয়ের মিশ্রণটি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। স্বাদটাকে আরো দ্বিগুণ করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন রোস্টটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিলেই হবে। কষিয়ে নেওয়া হলে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ শর্টকাট চিকেন রোস্ট রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর এটা মাস্ট ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।